নাম দেয়া যায় নাম তারে আলাদা খাওয়াইলে কি মজা হইবে ভিডিও করতেছে ভাই হ্যাঁ ও নাকি আমরা তার আগে কিন্তু একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে উত্তরা মাইলস্টোন একটা স্কুলে একটা বিমান দুর্ঘটনা ঘটেছিল, যেখানে কিন্তু অনেকজন মানুষ ছোট বাচ্চা তারাও কিন্তু মারা গেছে। কেউ কিন্তু ভাবতে পারে নাই স্কুলে একটা ঘটনা ঘটবে এবং বাচ্চাগুলো মারা যাবে, তাই না? অতএব দুর্ঘটনা যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটতে পারে, এটা মনে রাখতে হবে এবং সেই দুর্ঘটনা যাতে আমরা সহজে মোকাবেলা করতে পারি তারই একটা প্রশিক্ষণ হিসাবে আজকে কিন্তু আয়োজন করা হয়েছে। আপনাদের এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের কিন্তু কয়েকটা সিঁড়ি আছে না? সবাই ব্যবহার করেছে, সব সিঁড়ি ব্যবহার করেছে। এই সিঁড়িগুলো মনে রাখতে হবে যাতে সবাই বিপদকালীন সময়ে যাতে আমরা সিঁড়ি দ্রুত ব্যবহার করে আমরা নেমে আসতে পারি। যেমন আরো একটা সিঁড়ি থাকতো, তাহলে বাচ্চাগুলো বা অন্যান্য লোকগুলো তাহলে কিন্তু এই ছোট মাছের বাচ্চাগুলো কিন্তু মারা যেত না অথবা কম মারা যেত। এই জন্য আমাদের প্রি প্লাস পূর্ব প্রস্তুতি থাকতে হবে। যদি পূর্ব প্রস্তুতি ভালো থাকে তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে বাঁচাতে পারবো। হয়তো বৃষ্টি হচ্ছে, 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু কিছু হবে না। আমাদের জীবনে এর চেয়েও বরঞ্চ বন্যা এই আমাদের জীবনের অপর্যায়ে হয়ে যায়। তো যাই হোক, কোনো দুর্ঘটনা ঘটলে পরে আমাদের সবচেয়ে বড় সমস্যায় মধ্যে যে অবস্থায় আছে দেখছেন, ওইখানে যখন একটা ঘটনা ঘটে ধাক্কাধাক্কি শুরু হয়, তখনই কিন্তু ধাক্কাধাক্কি দিলে যে পড়ে যায় সে কিন্তু আর উঠতে পারে না, সে কিন্তু আহত অথবা নিহত হয়, ম্যাক্সিমাম নিহত হয়। আগুন যদি লাগে, আগুন ছোট হোক বড় হোক, আগুনে যতগুলো মানুষ পুড়ে মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় হচ্ছে ধোঁয়ায়। এই জন্য ধোঁয়া যদি হয় তার উপরে আমরা নাকে মুখে একটু কাপড় দিয়ে আমরা বাইরে চলে আসবো। এটা কিন্তু আগে বলেছি, এখনো বলছি, তাই না? আরেকটা জিনিস যে কোনো প্রকারের দুর্ঘটনা, এটা হইতে পারে অগ্নি দুর্ঘটনা, হইতে পারে লঞ্চ দুর্ঘটনা, হইতে পারে বিল্ডিং ধস, হইতে পারে রোড অ্যাক্সিডেন্ট, যে কোনো প্রকারের দুর্ঘটনা ঘটলেই ফায়ার সার্ভিসকে সংবাদ দিতে হবে। এই ফায়ার সার্ভিসের নাম্বারটা তো জানা আছে, সবার জানা আছে না? হ্যাঁ, জানা আছে। জি, উত্তরা ফায়ার স্টেশনের নাম্বার থাকতে হবে। আমরা কিন্তু উত্তরা থেকে আসবো। কিছুদিন আগে কিন্তু আপনাদের এখানে একটা আগুন লাগছিল, আগুনের সংবাদ আমরা পেয়েছিলাম, তাই না? তো সেই আগুনে বড় বড় দুর্ঘটনা ঘটে নাই, কারণ এখানে সম্পূর্ণ শিক্ষিত মানুষ আছে। আরও আছে আপনাদের ফায়ার ইকুইপমেন্ট, এগুলোও কিন্তু আছে। আগুন কিন্তু ছোট হয়, সেই আগুনটা কিন্তু নির্বাপন করার জন্য ফায়ার এক্সটিংগুইশারই যথেষ্ট। কিন্তু এই যে আপনাদের ফায়ার এক্সটিংগুইশারগুলো কোথায় আছে? ফায়ার এক্সটিংগুইশার এটা ডিসি CO2। এই ফায়ার এক্সটিংগুইশার কিন্তু অপারেট করা খুবই কিন্তু সহজ। আপনারা বড় বড় মেশিন চালান, আর এই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আপনাদের জন্য খুবই ইজি। ঠিক আছে? এই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে হলে প্রথমে করতে হয়, সেফটি মিটার করতে হয়। আসে না ফায়ার এক্সটিংগুইশার? আসে না? তাই নিয়ে আসে না, ধরে তুমি হাত দেখো।
দেখেন একটা ফায়ার এক্সটিংগুইশার, ঠিক আছে? এই এক্সটিংগুইশার লাইট ওয়েট কম, অপারেট করা কিন্তু খুবই সহজ। প্রথমে এই যে সেফটি পিনটা খুলতে হবে, এই সেফটি পিন টান দিলে কিন্তু খুলে যাবে। এই যে সেফটি পিনটা খুলে ফেলতে হবে, তারপরে এই হোস পাইপটা আগুনের দিকে টাচ করতে হবে। তারপরে এই যে অপারেটিং যে লিভার, এই অপারেটিং লিভারে আমরা কি করব, চাপ দিতে হবে, তাহলে কিন্তু আগুন লিভে যাবে। তাহলে প্রথমে কি করলাম, সেফটি পিনটা খুলে ফেললাম, হোস পাইপটা আগুনের দিকে টাচ করলাম, তারপরে এখানে অপারেটিং লিভারে আমরা চাপ দিলে পরে কিন্তু আগুন লিভে যাবে। এই সামান্য কাজটুকু করতে পারলে আপনি বেঁচে যাবেন, আপনার সহকর্মী বেঁচে যাবে, আপনার এই ফ্যাক্টরি বেঁচে যাবে। একটা ফ্যাক্টরি কিন্তু জাতীয় সম্পদ, এটা কিন্তু সরকারি সম্পদ, এটা শুধু যে মালিকের তা না, কিন্তু এই সম্পদ থাকলে পরে আমাদের দেশ বাঁচবে, দেশ বাঁচলে কিন্তু আমরা বাঁচবো, এটা মনে রাখতে হবে। এই জন্য আমরা আমাদের সেফটির পাশাপাশি আমাদের সম্পদকেও কিন্তু রক্ষা করতে হবে। আর এই সম্পদ রক্ষা করা কিন্তু খুবই সহজ, এই যে ছোট্ট একটা কাজ করলে হয়ে যাবে। আর এটা যদি বড় হয়ে যায় তাহলে আপনাদের যে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে কিন্তু হোস পাইপ আছে, দেখছেন? এই হোস পাইপগুলোর মধ্যে কিন্তু পানি আছে। এই পানি আপনারা যদি হোস পাইপ খুলে একটা আগুনে নিক্ষেপ করতে পারেন, সেটাও কিন্তু আগুন নিভে যাবে, বুঝছেন? ঘটনা কখন ঘটবে এটা কিন্তু বলা যায় না। টঙ্গীর একটা দুর্ঘটনা ঘটেছিল, সেখানে আমরা কতজন মারা গেছি জানেন? শুধু যে আপনারা মারা যান তা কিন্তু না, আপনাদের জীবন আপনাদের সম্পদ রক্ষা করার জন্য আমরা যখন এগিয়ে যাই তখন কিন্তু আমরাও কিন্তু ঈশ্বর কোলে ঢলে পড়ি। এটাও কিন্তু মালিক পক্ষ বা অন্যান্য কোনো কিছু কারণ থাকে যে আমরা যেখানে যে জিনিস রাখার কথা সেখানে সেই জিনিস রাখি না, এবং যেখানে রাখার প্রয়োজন সেটা কিন্তু আমরা আমাদেরকে বলা হয় না, আপনারা আমাদের বলেন না। সেখানে একটা দুর্ঘটনা, এখানে কি কেমিক্যালের গোডাউন ছিল, সেখানে অগ্নি নির্বাপন করতে যেয়ে আমাদের কিন্তু 4 জন অগ্নিদগ্ধ হয়েছেন, আমাদের ফায়ার সার্ভিস, এবং 3 জন লোক মারা গেছে অলরেডি, আরেকজন মাল ইউনিটে চিকিৎসাধীন আছে। তো যাই হোক, একটা দুর্ঘটনা মোকাবেলা করা অনেক কঠিন, তবে যদি পূর্ব প্রস্তুতি যদি থাকে তাহলে ছোটোর থেকেই যদি আপনারা এটা মোকাবেলা করতে পারেন তাহলে কিন্তু বড় হওয়ার এক সুযোগ থাকে না, কারণই যানবাহনের ক্ষয়ক্ষতি হয় না, ঠিক আছে? তো যাই হোক, বৃষ্টি পড়তেছে, অনেক কথা বলা যায়। তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে যথেষ্ট অধিক বৃষ্টি হলে তখন ঠান্ডা লেগে যেতে পারে। আমাদের বাঙালি মানুষ তো দোষ বেশি, দেখেন 1 ফোঁটা বৃষ্টি এখানে পড়েছে, বলবেন যে ওই বৃষ্টির কারণে আমাদের ঠান্ডা লেগে গেছে, স্বাস্থ্যেরই দোষ, সবাই বলবে স্বাস্থ্যেরই দোষ, আমাদের ওইখান থেকে আর জ্বর আসতে ঠান্ডা লেগে গেছে। আমরা কিন্তু একজনকে দোষারোপ করতে খুব পছন্দ করি, ঠিক আছে? এটাও আপনাদের বলে দিলাম, এই 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিতে কিছু হয় না। আমরা কিন্তু বৃষ্টির মধ্যে কাজ করি, আমরা সব জায়গায় কাজ করতে পারি, ঠিক আছে? অর্থাৎ মানুষ সবই পারে, মানুষ সবই পারে। অতএব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিভাবে? যদি আজকের প্রশিক্ষণটা যদি কোনো কারণে যদি আপনাদের জীবনে ঘটে যায়, সেই দিন আপনার মনে পড়বে যে আমরা সিঁড়িতে দ্রুত নেমে আসবো, যদি সিঁড়ি যদি ব্লক থাকে আগুনে তাহলে আমরা কাঁধের উপর উঠে চলে যাব, এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দেবো। ফায়ার সার্ভিসের নাম্বার হচ্ছে 102, হটলাইন নাম্বার 102, অথবা আরেকটা নাম্বার আছে 999। আর আমাদের সরাসরি উত্তরা ফায়ার স্টেশনের নাম্বার এখন বলে দিকে হয়তো মুখস্থ থাকবে না, তারপরে যাদের মোবাইল আছে তারা লিখে নিতে পারেন 0190 01902 01901 0101901 020782, এটা হচ্ছে মোবাইল নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে যে কোনো দুর্ঘটনা ঘটলে পরে আমাদের ফোন দেবেন, সেটা মনে হয় লিফটের মধ্যে হোক, রুমের মধ্যে হোক, যেখানে এক কথায় দুর্যোগ মানে ফায়ার সার্ভিস, ঠিক আছে? তবে আপনারা যদি সলভ করতে পারেন তখন কিন্তু ফায়ার সার্ভিসের আর প্রয়োজন হয় না। যেমন মনে করেন একটা অসুস্থ হলে আপনারা কি করেন, একটা নাপা ট্যাবলেট খান, তাই না? নাপা ট্যাবলেটে যদি সেরে যায় তাহলে কি আর ডাক্তারের কাছে যাওয়া লাগে? তাহলে পরে ওখান থেকেই মুক্ত হয়ে যায়। তো আপনারাও যদি নাপা ট্যাবলেটের মতো প্রথম স্টেপেই যদি কাজটা শেষ করে দিতে পারেন
তাহলে কিন্তু ফায়ার ব্রিগেডের আর প্রয়োজন হয় না, তখন ক্ষয়ক্ষতির পরিমাণও আর হয় না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, তোমরা আপনারা এখানে